Welcome to Math in Mind. 203 পৃষ্ঠার 8 দাগের অঙ্কটি পড়ছি। তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটা বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, কে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা লিখে নিচ্ছি মোট লাভ। মোট লাভ কত হয়েছে আমাদের অঙ্কে দেওয়া আছে 29,260 টাকা। এই টাকার দুটো পার্ট হবে, একটা তাদের কাজের অনুপাতে ভাগ করবে। কাজের অনুপাতটা হলো 3:2:2 অনুপাতে ভাগ হবে। 29,260 এর 2/5 বলেছে কাজের অনুপাতে ভাগ হবে। তাহলে এটা 5 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 5 × 25, 5 × 40, 5 × 25, 5 × 10, 2 × 4, 5 × 10 0, 8 × 16, 17, 7 হাতে 1, 5 × 2 11,704 টাকা। এইটা 3:2:2 অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি লভ্যাংশ কত আছে আমরা দেখে নিই। বাকি লভ্যাংশ 29,260 মাইনাস 11,704 সমান সমান 6, 5, 7 আর কত হলে 12, 5 হলে হাতে 1, 2, 7, 17,000 এত টাকা। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমাকে এখন মূলধনের অনুপাতটা বের করতেই হবে। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান প্রথম জন দিয়েছে 1,20,000, দ্বিতীয় জন দিয়েছে 1,50,000, আর তৃতীয় জন 1,10,000। প্রতিটা সংখ্যা থেকে আমরা যদি 4টে করে শূন্য বাদ দিই তাহলে 12:15:11। এটাই মূলধনের অনুপাত, কারণ এই সংখ্যাকে আর ছোট করা যায় না। তাহলে এবার প্রথম জনের লভ্যাংশ আমরা বের করি। প্রথম জনের লভ্যাংশ সমান সমান এই টাকাটা কাজের অনুপাতে ভাগ হবে। কাজের অনুপাত 11,704 এর 3/7, এটা কাজের অনুপাতে ভাগ হলো। আর 17,556 এইটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এইটা প্রথম জনের অনুপাত 12 আছে, আর অনুপাতগুলোর যোগফল 38।
এইটাকে যদি আমি 7 দিয়ে কাটাকুটি করি 1672, এবং এইটাকে যদি 38 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 462। 3 দুগুণি 6, 3 7 21 1, এইটা 12 দুগুণি 24 4, 6 12 72 আর 2 74 4, হাতে 7, 4 12 48 আর 7 55। তাহলে 6 4 10 0, হাতে 1, 4 আর 5 আর 1 6, 5 5 আর 10,560 টাকা। এটা প্রথম জনের প্রাপ্ত লভ্যাংশ। দ্বিতীয় জনের লভ্যাংশ একই রকম ভাবে বের করব। দ্বিতীয় জনের লভ্যাংশ 704 এর দ্বিতীয় জন কন্ট্রাক্টর ছিল, তার কাজের অনুপাতটা 2 প্লাস দ্বিতীয় জনের মূলধনটা বেশি ছিল, তার মূলধনের অনুপাত 15 এবং অনুপাতের যোগফল। এই কাটাকুটিগুলো আমাদের প্রথম জনের ক্ষেত্রে করা আছে, সেটা দেখিয়ে দেখে আমরা বসিয়ে দেবো। এক্ষেত্রেও তাই দেখে দেখে বসিয়ে দেবো। 4 7 দুগুণি 14, 4 হাতে 1, 16 দুগুণি 32 আর 1 33, 3,344 টাকা। এটা 15 দুগুণি 30 0, হাতে 3, 4 15 90 আর 93, হাতে 4 15 60, 6 9, 4 4 আর 3 7, 9 আর 3 12, 2 হাতে 1, 10,274 টাকা। তৃতীয় জনের লভ্যাংশ 11,000। দ্বিতীয় জনও কন্ট্রাক্টর ছিল, সুতরাং তার অনুপাতটা 2। তৃতীয় জনের মূলধনের অনুপাত ছিল 11। $462, 3,344 প্লাস 11 দুগুণি 22, 2 হাতে 2, 66 আর 2 68, 8 হাতে 6, 4 আর 44 আর 6 50, 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1, 3 আর 1 4, 5 আর 3 8। তৃতীয় জন পাবে 8,426 টাকা। ব্যাস।